হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে হাই পেটুং কুকিং চ্যানেলে স্বাগতম। আজকে আমার রেসিপি মাশরুমের পকোড়া। আপনারা প্রত্যেকেই কখনো না কখনো মাশরুমের পকোড়া হয়তো খেয়েছেন, কিন্তু কিভাবে এই পকোড়া করলে সেই পকোড়া খুব টেস্টি হবে তো মুচমুচে হবে, সে নিয়ে আজকে আমার ভিডিও। তাই বলবো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। তাহলে বুঝতে পারবেন কিভাবে করলে এই মাশরুম পকোড়া খুব টেস্টি হবে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। আমরা প্রথমে বাজার থেকে এরকম থোকা আকারে মাশরুম, পরিষ্কার মাশরুম কিন্তু আমরা কিনে আনবো। কোনো রকম লুজ পাপড়িযুক্ত মাশরুম আমরা নেব না, কারণ সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। এরকম থোকা আকারে মাশরুমগুলো আমরা কিনে আনবো এবং এগুলো লক্ষ্য রাখবো যেন মাশরুমটা যেন সতেজ এবং টাটকা হয়। নেক্সট আমরা কি করব, এই মাশরুমের প্রত্যেকটা পাপড়ি আমরা সেপারেট করব। ঠিক আছে, সেপারেট করে আমরা একটা পাত্রের মধ্যে রাখব, কারণ এই মাশরুমের মধ্যে প্রচুর কি থাকে, ময়লা রয়ে থাকে। তো এগুলোকে আমাদেরকে বেছে নিতে হবে প্রথমে। দেখুন আমি এখানে মাশরুমের থোকা থেকে প্রত্যেকটা পাপড়িকে আলাদা করে নিচ্ছি, কারণ এই পাপড়িগুলোর মধ্যেও বেশ কিছু নোংরা ওটা ময়লা রয়ে থাকে। এইভাবে আমি কিন্তু থোকা থেকে পাপড়িগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে আলাদা করে নিচ্ছি। দেখুন পাপড়িগুলো থোকা থেকে প্রায় আলাদা আমার হয়ে এসেছে। এর মধ্যে দেখুন কিছু ছোট ছোট পাপড়ি বা ছোট ছোট অংশ রয়েছে, সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, কারণ ওইগুলো থাকলে পকোড়া কিন্তু খুব একটা ভালো হবে না। এই যে ছোটো ছোটো অংশগুলো, আর প্রত্যেকটা অংশের মধ্যে দেখুন কিছু কিছু কালো কালো অংশ আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে বেছে নিতে হবে। আমি প্রায় পুরো মাশরুমটাকে ছাড়িয়ে নিয়েছি, ওটা পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। আমার পাপড়িগুলো আলাদা প্রায় হয়ে এসেছে। এরপর আমি একটি পরিষ্কার পাত্রে কিছু পরিষ্কার জল নেব। এই জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ নেব, কারণ লবণ কিন্তু আমাদের জীবাণুনাশক করতে সাহায্য করে। তার সাথে কিছু হলুদ নেব। ঠিক আছে, এই হলুদ এবং লবণ জলে ওই পাপড়িগুলোকে আমি আস্তে আস্তে সমস্ত পাপড়িগুলোকে ডুবিয়ে দেবো, ওটা ভেজাবো। কারণ প্রত্যেকটা পাপড়ির মধ্যে যেহেতু এই মাশরুম আমাদের খড়ের মধ্যে হয় এবং অনেক সেখানে জীবাণু থাকতেই পারে, এই জন্য আমরা লবণ এবং হলুদ জল দিয়ে প্রত্যেকটা পাপড়িকে বেশ ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর দেখুন এই পাপড়িগুলোকে হলুদ এবং লবণ জল থেকে ছেঁকে নিতে হবে আমাদেরকে। আমরা ছেঁকে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর আমি একটা ওভেন জ্বালিয়ে এটা কড়াই নিলাম এবং তাতে কিছু পরিমাণ জল নিলাম। এই জলের মধ্যে ওই পাপড়িগুলোকে, মাশরুমের পাপড়িগুলোকে আমি সিদ্ধ করতে দেব। কারণ সিদ্ধ করলেও কিছু যদি জীবাণু থেকে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর কি হবে না, এখানে কিছুটা আমার মাশরুমগুলো সিদ্ধ হয়ে থাকবে। এখন 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে মাশরুমগুলো জলের মধ্যে খুব ভালোভাবে ফুটছে। এখন এই ফুটন্ত জল থেকে আমি মাশরুমগুলোকে একটি ঝাঁঝরা দিয়ে ধীরে ধীরে এটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আমি আস্তে আস্তে সমস্ত পাপড়িগুলোকে, মাশরুমের সমস্ত পাপড়িগুলোকে ফুটন্ত জল থেকে তুলে নিচ্ছি এবং কিছু সময়ের জন্য এটা রেখে দিলাম। এরপর এটি পরিষ্কার পাত্রে আমি 4 থেকে 5 চামচ বেসন নিচ্ছি। আপনারা এই বেসনের পরিমাণ যেমন মাশরুম থাকবে সেই অনুপাতে নেবেন। এর সাথে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, যাতে
পকোড়াগুলো খুব মুচমুচে হয়। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর সাথে স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, যাতে মাশরুমের পকোড়াগুলো খুব কালারফুল হয়। এর সাথে আমি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে কালো জিরো অ্যাড করলাম, এটা অবশ্যই দিতে হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা। এরপর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। এরপর আস্তে আস্তে জল দিয়ে এই পুরো জিনিসটাকে আপনাকে ধীরে ধীরে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, এটা মেখে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিলাম, এবং আপনার ব্যাটারটা যেন এরকমই হয়, এর থেকে পাতলা হলে কিন্তু হবে না। খুব ভালোভাবে লক্ষ্য রাখুন, ব্যাটার যেন এইরকম ঘনত্বের যেন হয়। এরপর আমি ওভেন জ্বালিয়ে এটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এখানে সরষের তেলও ইউজ করতে পারেন। দেখুন কড়াইয়ের তেল আমার গরম হতে শুরু করেছে। তো গরম হয়েছে কি না এটা জানার জন্য আমি সামান্য পরিমাণ বেসনের গোলা এখানে দিয়ে দেখে নিলাম। গরম হয়ে যেতে আমি কিন্তু এখানে বেসনে মাখা মাশরুমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে পাপড়িগুলোকে ডুবিয়ে, বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেবেন। প্রথমেই কিন্তু এটাকে আপনারা ঝাঁঝরা দিয়ে ঘাটবেন না, একটু গরম হতে দেবেন। গরম হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দেবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে পকোড়াগুলো একটার সাথে একটা লেগে আছে, কিন্তু এটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ এটা যখন আর একটু বেশি ভাজা হয়ে যাবে অটোমেটিক এগুলো কিন্তু ছেড়ে যাবে। দেখুন আমি চেষ্টা করছি, কিন্তু এখানে কিন্তু ছাড়ছে না, কিন্তু এগুলো একটু গরম হয়ে গেলে অটোমেটিক এগুলো আস্তে আস্তে একটার থেকে আরেকটা ছেড়ে আসবে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আস্তে আস্তে ছাড়তে কিন্তু শুরু করেছে, অর্থাৎ এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমার। এভাবে আস্তে আস্তে এপিঠ ওপিঠ দুই দিকেই খুব ভালোভাবে আপনাকে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এবং এইভাবে আস্তে আস্তে আপনাকে এপিঠ ওপিঠ মাঝে মধ্যে করতে হবে। দেখুন আমার ভাজা প্রায় কমপ্লিট, প্রথম স্টেপে ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। এগুলোকে আমি প্রথমবার তুলে রাখলাম। এভাবে ধীরে ধীরে তেল ঝারিয়ে আপনারা তুলে নেবেন। নেক্সট বার আমি কিন্তু আবার পকোড়াগুলোকে মাশরুমগুলোকে বেসনে চুবিয়ে আবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এখন আমার উপরের অংশটা এখনও কাঁচা আছে, তাই না? তো কিছুক্ষণ পর এগুলো উপরের অংশটা যখনই কিছুটা লাল লাল হলুদ হলুদ হয়ে আসবে, তখন কিন্তু আমি এটা উল্টে নেব। এভাবে আমি আবার উল্টে নিচ্ছি এগুলোকে। এভাবে আপনারাও খুব ধীরে ধীরে বারবার এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেবেন। দেখুন এই সেকেন্ড
স্টেপের পকোড়াগুলো কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট। আমি এগুলোকে তুলে নিচ্ছি। কালার খুব সুন্দর এসেছে। এভাবে এপিট ওপিট ভালোভাবে আপনাদেরকে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তৃতীয় স্টেপেও আমি আগের মতোই তেল যখনই আমার গরম হয়ে আসবে, আমি কিন্তু আবার সে আগের মতো মাশরুমগুলোকে বেসনে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আমি ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত মাশরুমগুলোকে বেসনে চুবিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন সমস্ত মাশরুমগুলোই আমার প্রায় ভাজা হয়ে আসছে। এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এই যে বললাম যে যদি আপনার লেগেও যায়, চিন্তা করার কোনো কারণ নেই। যখন এগুলো ভাজা হয়ে আসবে, এগুলো অটোমেটিক আস্তে আস্তে ছেড়ে আসবে। দেখুন এই তৃতীয়বারের পকোড়াগুলো আমি একটু বেশি কড়া করে ভাজবো, কারণ কড়া করে ভাজলে তার টেস্ট কিন্তু একটু আর অন্যরকম হয়, খেতে আর একটু ভালো লাগে। তো আমি এইবারগুলো সবগুলো একটু কড়া করে ভেজেছি। দেখুন একটু লাল লাল বেশি হয়েছে এখানে, তাই না? এগুলোকেও আমি আবার তুলে রাখলাম। এভাবে আমার সমস্ত মাশরুম পকোড়া কিন্তু ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার সমস্ত মাশরুম কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কালারফুল, এবং দেখে মনে হচ্ছে যেন খুব মুচমুচে এটা। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। মাশরুম পকোড়া কিন্তু খেতে খুব টেস্টি হবে এবং খুব মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, আমার এই মাশরুম পকোড়া একেবারে রেডি হয়ে এসেছে। তো চলুন এবার আমি খেয়ে দেখি এগুলো কীরকম টেস্টি হয়েছে। দারুণ টেস্টি, খুব মুচমুচে হয়েছে। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো হবে, খুব টেস্টি হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। Yummy!